এর আগে আমি আপনাদের সঙ্গে আরও চিকেন বিরিয়ানি আর সফেদ বিরিয়ানি এই দু রকম বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানির রেসিপি, যেটি খুবই সহজে বাড়িতে ভীষণই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। বিরিয়ানি করব বলে প্রথমেই আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আমি দিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, ধনে, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি 2 মিনিট। তারপর ঠান্ডা করে নিয়ে এটার একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিন্তু 1 কেজি মাংস ব্যবহার করছি, সেই জন্যে আমি এখানে 300 গ্রাম পেঁয়াজের ব্যবহার করেছি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায়। এদিকে দেখুন মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা মিহি পাউডার তৈরি করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে। মশলাটা গুঁড়ো করতে করতে এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেরেস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এই সমস্ত পেঁয়াজটাকে আমি তেলের থেকে ভালো করে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। সমস্ত পেঁয়াজটা তেলের থেকে তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটা ম্যারিনেট করব। আমি প্রথমেই বললাম এখানে আমি 1 কেজি মাংসের ব্যবহার করেছি। আর মাংসগুলো দেখুন আমি মিডিয়াম পিসে কেটেছি, খুব একটা কিন্তু বড় পিসে কাটিনি। যেহেতু আমি ঘরোয়াভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি খুব একটা বড়োভাবে মাংসের টুকরোগুলো কাটিনি। মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। যার জন্য আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন। আর যে বেরেস্তাটা করলাম তার 90% বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ছোটো চামচের 1 চামচ গোলমরিচ। আর যে বিরিয়ানি মশলাটা আমি বানালাম সেই মশলাটার থেকে আমি মোটামুটি 80% মশলা এর মধ্যে দিয়েছি আমি ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ, মোটামুটি 100 গ্রাম পরিমাণ মতো টক দই। আর আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেল আমি এখানে মোটামুটি 50 গ্রাম মতো তেলের ব্যবহার করেছি। এছাড়াও আমি এর মধ্যে আদা আর রসুন, কাঁচা লঙ্কা 3টে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছিলাম। সেই আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু চেপে চেপে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছুর ফ্লেভার মাংসটার মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। খুব ভালো করে মাংসটা মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে কম করে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্যে ম্যারিনেট হওয়ার জন্যে রেখে দেব। এদিকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে 750 গ্রাম বাসমতি চালও খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাও আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে আমি দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কেশর। আর এখানে আমি দিয়েছি ছোট চামচের 2 চামচ
গোলাপ জল আর কেওড়া জল সমস্ত কিছু মিশিয়ে আমি এটাকেও এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি 40 মিনিট বাদে ফিরে এসেছি। এখানে আমি প্রথমেই একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি পুরো মাংসটাকে ঢেলে দিয়েছি। তারপর বিরিয়ানিতে যে আলুগুলো আমি ব্যবহার করব সেই আলুগুলো আমি মাংসের উপরে একে একে সাজিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আগে থেকে মাংসটাকে বা আলুটাকে ভেজে নিইনি। এই যে মাংসটা আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি আলুটাকে দিয়েও ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আমি ওপর দিয়ে জাস্ট বসিয়ে রেখেছি। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আটকাইনি। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মাংসটাকে বসিয়ে রেখেছিলাম। এখানে যেহেতু মাংসের মধ্যে নুন দেওয়া আছে আর টক দইও দেওয়া আছে, মাংস কিন্তু তলায় লেগে যাবে না, বরং মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল রিলিজ করবে। দেখুন কতটা পরিমাণ মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবার আরও মিনিট 5 সময় আমি মাংসটাকে হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় মাংসটাকে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার যে পাত্রটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটাই ধুয়ে মোটামুটি বড় কাপের 1 কাপ পরিমাণ জল আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এমন পরিমাণ জলই মাংসেতে দিতে হবে যাতে মাংসের ওপরে জলটা ছাপিয়ে উঠে না যায়। মোটামুটি মাংস আলু যে লেভেলে আছে সেই লেভেলেই কিন্তু জলটা দিতে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি বড় বড় 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে আরও 10 মিনিট সময় বসিয়ে রেখেছিলাম। যতক্ষণে মাংসটা ওদিকে সেদ্ধ হচ্ছে আমি এখানে ভাতটা তৈরি করে নেব। যার জন্য একটা পাত্রের মধ্যে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে উঠলে তার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর বেশ খানিকটা নুন দিয়ে আমি জলটাকে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটে গেলে এবার ওর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিয়েছি। বাসমতি চালটা দিয়ে এবার আমি ওই ভাতের জলটার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ ভিনিগার। আমি এখানে ভিনিগার দিয়েছি যাতে চালটা একদম সাদা ধবধবে হয় আর একটার সঙ্গে একটা যেন লেগে না যায়। আপনারা এখানে চাইলে লেবুর রসের ব্যবহার করতে পারেন। এবার আমি বিরিয়ানির রাইসটাকে তৈরি করে নিচ্ছি। মোটামুটি 80% মতো রাইসটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জল ঝারিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দিয়েছি যাতে এক্সেসিভ জলটাও বেরিয়ে যায়। বিরিয়ানির ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি মাংসের যে গ্যাসটা ছিল প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে চেক করে দেখে নিচ্ছি মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। মাংস আর আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো একেবারেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে আমি অপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধই রেখেছি। প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি। একদম নিচে আমি মাংস আর আলুগুলোকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। সমস্ত মাংস আর আলুটাকে আমি নিচেই রাখছি। আমি কিন্তু এখানে একটাই লেয়ারে বিরিয়ানিটা বানাচ্ছি। সমস্ত মাংস আর আলু নিচে ভালো করে বিছিয়ে দেওয়ার পর এবার ওই বাসমতি জল ঝরানো চালটা আমি একে একে ওপরে এই রকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো জায়গাটা খুব ভালো মতো স্প্রেড করে দেয়।
সমস্ত ভাতটা ওপরে সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি যে কেশর দুধটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এছাড়াও আমি ওপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। চারিদিকে ভাতের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে আমি এর ওপরে দিয়ে দিয়েছি যে একটুখানি আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম গার্নিশের জন্য, সেই পেঁয়াজ বেরেস্তাটা। এছাড়াও আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি বাকিটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে তারপর আমি এর ওপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গাওয়া ঘি। এবার একটা ফয়েল আমি পাত্রটার ওপরে প্রথমে দিয়ে ভালো করে সাইডটা মুড়ে নিচ্ছি। তারপর আমি এই ফয়েলটার ওপরে একটু জলের ছিটে দিয়ে দেব। এইরকমভাবে একটা ফয়েলের ওপর আরেকটা ফয়েল বসানোর আগে যদি এরকমভাবে একটু জলের ছিটে দিয়ে ফয়েল বসানো হয় তাহলে কিন্তু ফয়েলটা ভীষণই সুন্দরভাবে আটকে যায় আর খুলে আসার সম্ভাবনা থাকে না। এরকম দুটো ফয়েল আমি ওপর দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি পাত্রটার। খুব ভালো করে চারো সাইডটা আমি মুড়ে নিয়ে এরপর একটা ঢাকা আমি চাপা দিয়ে দিয়েছি। তারপর আমি গ্যাসে আগে থেকেই একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সেই চাটুটার ওপরে আমি পুরো পাত্রটাকে বসিয়ে দিয়েছি। তারপর 10 মিনিট হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। তারপর আরও 15 মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম এবং তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 মিনিট এই রকমভাবেই রেখে দিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে নিয়েছি বা ফয়েলটা খুলে নিয়েছি। দেখুন আমাদের মাটন বিরিয়ানি কিন্তু একদম রেডি। ভাতগুলো দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে রয়েছে, একটার সাথে কিন্তু একটা মোটেও লেগে যায়নি। আর মাংসটাও সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে আর কি দারুণ দেখুন দেখতে হয়ে গেছে। একদম ঘরোয়া স্টাইলে আজকে আমার এই মাটন বিরিয়ানির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ রইল এই রকমভাবে ওই অসাধারণ স্বাদের মাটন বিরিয়ানি কখনো বাড়িতে বানিয়ে দেখবেন। এর যে যা স্বাদ হয় মুখে লেগে থাকবে। আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।